প্রণাম জানাই এই অধিবেশনের যুক্ত আছেন সকল মা বোনেদের, ভক্তদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি। এটি বালিকার বেদমন্ত্র শুনলাম, খুব সুন্দর। আর শ্রীমতী উমার গান অনেক দিন পরে শুনলাম, খুব ভালো লাগলো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। ভক্ত সম্ভাষণে। সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আতি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। শিবনাথ ও সকলের হাস্য। ঠাকুর ভক্তদের খুব ভালোবাসতেন। তা সে যে ধর্ম, যে সম্প্রদায়, যে মতবাদের সঙ্গেই তারা যুক্ত হোক না কেন। ঠাকুর নিজে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি, তার আপাত পরিচয় হিসাবে, এবং তিনি ঈশ্বরের সাকার উপাসনা করেই সিদ্ধ হয়েছেন, মা কালীর দর্শন লাভ করেছেন। যদিও তার ইচ্ছা হয়েছিল ভগবান কত রূপে কত মতে পথে চর্চিত হচ্ছেন, ভক্তরা তাকে কত রকম ভাবে উপাসনা করেন, এবং সাধনায় যারা সফল হন সেই সিদ্ধ যোগী সাধক, এদের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ভালোবাসা। আমরা জানি ঠাকুরের সময় কলকাতার শিক্ষিত সম্ভ্রান্ত সমাজে ব্রাহ্ম আদর্শ জনপ্রিয় হয়েছিল। অনেক জ্ঞানী গুণী মানী মানুষ ব্রাহ্ম সমাজের ভাবধারা গ্রহণ করে সে সমাজভুক্ত হয়েছিলেন। আমরা সবাই জানি রামমোহন রায় তার প্রতিষ্ঠাতা, পরে দেবেন্দ্রনাথ ঠাকুর, পরে কেশবচন্দ্র সেন তার ধারা বহন করেছিলেন। তাঁদেরই একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শিবনাথ। ঠাকুর শিবনাথকে দেখে আনন্দ প্রকাশ করে বলছেন, তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। ঠাকুরের কেমন মানুষ পছন্দ? যারা ভগবানকে ভালোবাসেন, তার কথা, তার উপদেশ, তার সঙ্গীত নিয়ে অনেকখানি সময় যাপন করেন, তাদের উদ্দেশ্য ভগবানের সান্নিধ্য লাভ, সেরম ব্যক্তি ঠাকুরের প্রিয়জন, এটি বলছেন। উপমা দিয়ে বলছেন, গাঁজাখোর একজন আর একজন গাঁজাখোরকে দেখলে খুশি হয়, আলাপ করে, হয়তো আলিঙ্গন করলো, তার মানে তাদের ভাবের মিল আছে, তাদের নেশার বস্তু একটাই। গাঁজাখোর গাঁজা খেয়ে মত্ত হয়, ঠাকুরের দৃষ্টিতে ভক্তগণ ভগবানের কথা, তাঁর ভজন, তাঁর চিন্তা করে আত্মনিমগ্ন হতে পারে, এবং তারা এক ধরনের যে ধর্ম, যে সম্প্রদায়, যে মতবাদের সঙ্গেই তারা যুক্ত হোক না কেন। ঠাকুর নিজে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি, তার আপাত পরিচয় হিসাবে, এবং তিনি ঈশ্বরের সাকার উপাসনা করেই সিদ্ধ হয়েছেন,
মা কালীর দর্শন লাভ করেছেন। যদিও তার ইচ্ছা হয়েছিল ভগবান কত রূপে কত মতে পথে চর্চিত হচ্ছেন, ভক্তরা তাকে কত রকম ভাবে উপাসনা করেন এবং সাধনায় যারা সফল হন সেই সিদ্ধ যোগী সাধক, এদের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ভালোবাসা। আমরা জানি ঠাকুরের সময় কলকাতার শিক্ষিত সম্ভ্রান্ত সমাজে ব্রাহ্ম আদর্শ জনপ্রিয় হয়েছিল। অনেক জ্ঞানী গুণী মানী মানুষ ব্রাহ্ম সমাজের ভাবধারা গ্রহণ করে সে সমাজভুক্ত হয়েছিলেন। আমরা সবাই জানি রামমোহন রায় তার প্রতিষ্ঠাতা, পরে দেবেন্দ্রনাথ ঠাকুর, পরে কেশবচন্দ্র সেন তার ধারা বহন করেছিলেন। তাঁদেরই একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শিবনাথ ঠাকুর। শিবনাথকে দেখে আনন্দ প্রকাশ করে বলছেন, তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। ঠাকুরের কেমন মানুষ পছন্দ? যারা ভগবানকে ভালোবাসেন, তার কথা, তার উপদেশ, তার সঙ্গীত নিয়ে অনেকখানি সময় যাপন করেন, তাদের উদ্দেশ্য ভগবানের সান্নিধ্য লাভ, সেরকম ব্যক্তি ঠাকুরের প্রিয়জন, এটি বলছেন। উপমা দিয়ে বলছেন, গাঁজাখোর একজন আর একজন গাঁজাখোরকে দেখলে খুশি হয়, আলাপ করে, হয়তো আলিঙ্গন করলো, তার মানে তাদের ভাবের মিল আছে, তাদের নেশার বস্তু একটাই। গাঁজাখোর গাঁজা খেয়ে মত্ত হয়। ঠাকুরের দৃষ্টিতে ভক্তগণ ভগবানের কথা, তাঁর ভজন, তাঁর চিন্তা করে আত্মনিমগ্ন হতে পারে এবং তারা এক ধরনের মানসিকতার মানুষ বলে এক ভক্ত অপর ভক্তকে দেখলে আনন্দ করেন। মাফ করবেন, আমি পরিচ্ছেদটির প্রথম অংশটা উল্টে গেছি। আরম্ভ হচ্ছে উৎসব মন্দিরে শ্রী রামকৃষ্ণ। মনে হয় কোনো অসুবিধা হবে না শ্রোতাদের। এই অংশে সিটি ব্রাহ্ম সমাজের একটি নিপুণ চিত্রালেখ্য মাস্টারমশাই দিয়েছেন, সেটিও প্রয়োজন। শ্রী শ্রী পরমহংসদেব সিটি ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন 28 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, কৃষ্ণা দ্বিতীয়া তিথি। মাস্টারমশাই ঠাকুরের সান্নিধ্যে এসেছেন, তার পদপ্রান্তে উপনীত হয়েছেন এই 1882 খ্রিস্টাব্দেরই প্রথম দিকে। এখন অক্টোবর 28। আজ এখানে মহোৎসব। ব্রাহ্ম সমাজের ষান্মাসিক। ব্রাহ্ম সমাজের নেতৃবর্গ ভক্তদের সমাবেশ করতেন, সকলে মিলে সঙ্গীত, উপাসনা, বেদ পাঠ প্রভৃতিতে যুক্ত হতেন, সম্ভবত বছরে 2 বার। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। ঠাকুর ব্রাহ্ম সমাজের ভক্তদের ভালোবাসতেন। আশ্চর্যের কথা, তাঁরাও শিক্ষিত মানুষ হয়েও, সম্পন্ন অভিজাত শ্রেণীর অধিকাংশ ব্যক্তি হয়েও, তারা এই দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ একে কিন্তু আপনজন মনে করতেন এবং অতি শ্রদ্ধা ভরে তার কাছে আসতেন, সৎসঙ্গ করতেন। তাই ব্রাহ্মণ সমাজের ব্যক্তিগণ, নেতৃবর্গ তাদের ষান্মাসিক উৎসবে শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছেন। বেলা 3-4টার সময় তিনি কয়েকজন ভক্তের সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে
শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন। বেণীমাধব পালের বাড়ি, বাগান ঘেরা সুন্দর বাড়ি। এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। কেশববাবু একটি স্টিমার জোগাড় করে নিজেদের গোষ্ঠীর ভক্তবর্গকে নিয়ে সেই স্টিমার সহ দক্ষিণেশ্বরের ঘাটের কাছে উপনীত হয়েছিলেন। তার অনুচরগণ কেশবের আদেশে ঠাকুরকে জানিয়ে তাকে আহ্বান করে স্টিমারে নিয়ে আসেন। কেশবের ইচ্ছা তিনি যেন তাদের সঙ্গে নৌকা ভ্রমণে সামিল হন। ঠাকুর গিয়েছিলেন। সেটি ছিল সেই বর্ষের লক্ষ্মী পুজোর দিন, দুর্গা পুজোর পরই, এটা মনে পড়ছে। সে কথা এখানে উল্লেখ করে মাস্টারমশাই আজকে 28 অক্টোবর 1882 শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে ঠাকুরের শুভাগমন বর্ণনা করছেন। শীতী পাইক পাড়ার নিকট কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে উদ্যান বাটিটি মনোহর বলিয়াছে। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। আমরা তো কথামৃত পড়ি, কতবার ঠাকুর বলছেন নির্জনে গোপনে তাকে কেঁদে কেঁদে ডাকো। আমাদের মন এটা ওটায় আহত হলে চোখে জল আসে। ভগবানের কথা চিন্তা করে তাকে দেখতে পাচ্ছি না কেন, এই মনে করে অশ্রুপাত খুব দুর্লভ। তবুও ঠাকুর বলছেন যে ব্যাকুলতা, প্রার্থনা, অনুরাগ, এই ছাড়া ভগবানকে পাওয়ার তো উপায় নেই। আর অনেকবার ভক্তদের বলছেন নির্জনে, জনহীন স্থানে, কোলাহল কলরব যেখানে বেশি, বিষয় কথা সাংসারিক আয়োজন যেখানে বেশি, সেখানে ভগবানের চিন্তা গভীরে যেতে পারে না। তার মাস্টারমশাই বলছেন এই বেণীপালের বাগান অতি নিভৃত স্থান, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। আমাদের মন সতত চঞ্চল, যদি নিরিবিলি জায়গা হয় আর আমরা সংকল্প নিয়ে সেখানে ভজন করতে উপস্থিত হই, বসি, তাহলে সেটি আমাদের পক্ষে বেশি কল্যাণকর। উদ্যান স্বামী বৎসরে 2 বার মহোৎসব করেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। মাস্টারমশাই আরো বলছেন এইসব ভক্তদের মধ্যে অনেকে এই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। মাস্টারমশাই কেমন তন্ন তন্ন করে ভক্তদের আজ এখানে সমবেত হওয়ার কারণ নির্দেশ করেছেন। অনেকে প্রাতঃকালের উপাসনায় ছিলেন, সারাদিন অপেক্ষা করছেন, বিকেল বেলায় আবার উপাসনা হবে সন্ধ্যাবেলায়। তাছাড়া বিশেষত তারা শুনেছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে। ঠাকুর কি বলছেন? ঈশ্বর সর্বত্র আছেন, সবার মধ্যে আছেন। কিন্তু ঠাকুর কতবার মনে করিয়েছেন
যে মানুষে তাহার বেশি প্রকাশ, মানুষে তার বেশি প্রকাশ। বিভিন্ন প্রকার জীবজন্তু, উদ্ভিদ, কত রকমের সৃষ্টিতে দ্রব্য রয়েছে, প্রাণী রয়েছে, তার সর্বোত্তম হচ্ছেন মানব জাতি। এবার মানুষের মধ্যে যারা চরিত্র বলে, পবিত্রতায়, সততায়, উন্নত চিন্তায়, সৎকর্মে, নিঃস্বার্থ জীবনযাপনে জনগণের মধ্যে পরিচিত হন, মানুষের ইচ্ছা হয় তাকে দেখতে, তার সান্নিধ্যে আসছে। কত কি বিশেষত্ব থাকলে মানুষের মধ্যে মানুষ মহাপুরুষ বলে পরিগণিত হয়। আর সত্য, তেজ, বীর্য, পবিত্রতা, পরদুঃখ কাতরতা, ভগবত ভক্তি, নিজস্ব যে প্রজ্ঞা, এইসব একটি মানব চরিত্রে যখন পরিস্ফুট হয়, দেখা যায়, তখন তার প্রতি অপরাপর মানুষের আকর্ষণ হবেই হবে। আজকেও ব্রাহ্ম ভক্তরা ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে আগমন হবে জেনে আরোই আনন্দিত মনে অপেক্ষারত। মাস্টারমশাই বর্ণনা তো, তিনি বলছেন তাহারা তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন। কথাটা সত্য না? আমরা তো অবতার মহাপুরুষদের চিত্র, মূর্তি, ফটো এসব দেখতে ভালোবাসি। কতবার দেখলেও আবারও দেখি। কেন? সেই মূর্তির মধ্যে দিয়ে দিব্যতা বিকিরিত হতে থাকে। এবার তার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন। আমরা তো সবাই ব্যস্ত হই, যখন কোথাও কোনো বড় সাধু মহাপুরুষ আসছেন, তখন তাকে দেখে আমাদের আনন্দ। তার উপস্থিতিটা, তার চেহারাটি আনন্দ উৎপাদনকারী। কেন? তিনি নিজে আনন্দ পেয়েছেন, তো তার মধ্যে দিয়ে আনন্দ বিচ্ছুরিত হতে থাকে। মানুষ মাত্রই আনন্দ চায়। আর বলছেন তার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন। কেউজনকে দেখলে আনন্দ, মহাজনকে দেখলে আনন্দ। তিনি যদি দুটি কথা বলেন কারুকে বা সবার উদ্দেশ্যে, তবে সেটি শুনেও বিশেষ শান্তি, জ্ঞান বৃদ্ধি, আনন্দ হয়। উপরন্তু ঠাকুর দেবদুর্লভ সুকণ্ঠের অধিকারী ছিলেন এবং যে কোনো আলাপ আলোচনার মধ্যেই তিনি সঙ্গীতে নিমগ্ন হতেন, গান দিয়ে তার বক্তব্য বোঝাতে চাইতেন, অথবা ভগবানের নাম কীর্তন করেই আনন্দ প্রকাশ করতেন। সেই মধুর সংকীর্তনেরা শুনবেন আর দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। ঠাকুর তো সেই অর্থে কোনো শিল্পী ছিলেন না, নৃত্য সঙ্গীত শিল্পী ছিলেন না, কিন্তু তাঁর দিব্য জীবন সঙ্গীত নৃত্য এই দুটিকেই অনেক সময় অবলম্বন করে তার অপার্থিব প্রেম, ভক্তি, ভগবত বিশ্বাস এবং মানব জীবনের করণীয় সম্বন্ধে যে আদর্শ তা প্রস্ফুটিত করে তুলতেন। যারা দেখেছেন তারা অনেকে বর্ণনা করেছেন ঠাকুরের নৃত্য সুষমা বলবার নয়। তিনি তো কোনো তালমান, প্রাতিষ্ঠানিক শিক্ষা এই নিয়ে একজন গোটা শিল্পী হয়ে ওঠেননি, কিন্তু ভগবান স্বয়ং যখন আসেন, তিনি তো নটরাজ, তিনি তো শিল্পগুরু চরম বিক্ষেপ। তার মুখের ভাব, তার যে মাধুর্য, সেটি সহজেই সমকালীন মানুষদের মনে ছবি হয়ে আঁকা আছে। এবার বাগানের বর্ণনা। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতা মণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপি তটে
বন্ধু সমবেত বেহারে বিচরণ করিতেছেন। পাশে জলাশয় আছে, তার ধারে বন্ধু নিয়ে কেউ কেউ বেড়াচ্ছেন। অনেকেই সমাজ গৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। একটা কোন অনুষ্ঠানে, কোন সভায় সঙ্গীত বা নাটক প্রভৃতি যেখানে মঞ্চস্থ হবে, সেখানে রসিক মানুষ অন্য কোনো দিকে না গিয়ে আর কোনো চিন্তা না করে প্রথমেই কি বলছেন, উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন, ভালো জায়গায় বসেছেন, যাতে শুনতে দেখতে ঠিক পাবেন। উদ্যানের প্রবেশ দ্বারে পানের দোকান। প্রবেশ করি বোধ হয় যেন পূজা বাড়ি, রাত্রিকালে যাত্রা হইবে। মাস্টারমশাই বলছেন, সাধারণ মানুষ যদি কেউ বাড়ির সদর দ্বারে আসেন, উপস্থিত হলে ভাববেন যে পুজো বাড়ি, রাত্রিবেলা যাত্রা হবে, লোকজন আসবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ, শরতে নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীব জন্তু, বৃক্ষলতা যেন একখানে গান করিতেছে, আজি কি হরষ সমীর বহে গ্রামে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন, চারিদিকে লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। যার জন্য প্রতীক্ষা, তিনি এসেছেন। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সেই স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর, সে ঘরেও লোক, ঘরের দ্বারদেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানও লোকে লোকাপীর্ণ। সোপানের অনতি দূরে দুই তিনটি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ। বৃক্ষ সকল সমীরণে ঈষৎ ফেলিতেছে, দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল। যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয়, ততক্ষণ দর্শক বৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কইতেছে, কেহ একাকী অথবা বন্ধুর সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপসিং উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্যমন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপদ বৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। প্রসঙ্গটা ঠাকুরই তাঁর কথায় কয়েকবার বলেছেন যে রঙ্গালয়ে দর্শকবৃন্দ বসে থাকেন এবং তারা নিজেদের মধ্যে নানা বিষয়ে কথা আলোচনা রঙ্গ করেন, কেউ ধূমপান মুখ করেন। যখন মঞ্চে প্রধান পর্দা উঠে গেল, রঙ্গ বা নাটক কি দ্রষ্টব্য অনুষ্ঠিত হতে চলেছে,
তখন একবারে সবাই চুপচাপ এক মনে যা অনুষ্ঠান হচ্ছে তাই দর্শন করেন, আনন্দ পান। সেই রকম এখানে অনেকে যুক্ত হয়েছেন, এসেছেন ভক্তগণ, তারা ইতস্তত বিচরণ করছিলেন, কথা বলছিলেন। এখন সবাই এক মন এক প্রাণ হয়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের আনন্দ মূর্তি দর্শন করছেন এবং তাঁর কাছে কিছু শুনবেন বলে অপেক্ষা করছেন। অনেক কিছু নাটকের মঞ্চে ড্রপ সিনের কথা বললেও শেষকালে বলছেন অথবা অথবা মাস্টারমশাই কি বলছেন যে নানা ফুলে ভ্রমণ করছে যে মৌমাছিগুলি, তার মানে ভগবানের প্রতি ভক্তিযুক্ত যেসব ভক্ত মানুষেরা, তারা যখন পদ্ম ফুলের সন্ধান পেয়েছে মৌমাছি, তখন অন্য ছোটখাটো বিবিধ কুসুমে তাদের আর মন থাকে না। পদ্মমধু, পদ্মের সৌরভ পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে কমলকলির কাছে চলে আসে। সেই রকম ভগবান শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন যখন, তখন তাদের মনে আর অন্য কিছু নেই। এক মনে তারা শ্রীরামকৃষ্ণ দেবের পদতলে তার দিকে মনোনিবেশ করে বসেছেন। এরপরের ওই কথাটা শিবনাথকে দেখে বলছেন, ঠাকুর শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। আর গাঁজাখড়ির উপমা দিয়েছেন। প্রসঙ্গত ঠাকুর কি বলছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, যাদের দেখে ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো। যাদের দেখে ঈশ্বরে মন নাই, দক্ষিণেশ্বরে যেসব মানুষরা ঠাকুরের মুহূর্তের কথা শুনে, তার ভক্তি, তার ভালোবাসার কথা শুনে আসতেন, তাদের সঙ্গে আমরা তো কোথাও গেলে সঙ্গী সাথী নিয়ে যাই, কিন্তু সবাই হয়তো এক মনে এক ভাবের ব্যক্তি নন। তো ঠাকুর দেখতেন যাদের দিকে ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, দূরে কোথাও বসো। অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে, রানীরা শুনের কালীবাড়ির মন্দিরগুলি দেখো গে। ঠাকুরের কথা শুনে সবাই হাসছেন। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে আবাতে লোক এসেছে। কোন কোন ভক্ত ঠাকুরের কাছে আসতেন, কেউ দলবদ্ধ হয়ে আসতেন, একজন দুজন বন্ধু মিলে আসতেন। তাদের মধ্যে এমন কিছু লোক আসতেন যারা ঠিক ভক্ত নয়। ঠাকুর রাগ করে দুঃখ করে তাদের ভাবাতে বলেছেন। তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে। যাদের ভক্তিভাব নেই, ঈশ্বরীয় কথা, আধ্যাত্মিক উন্নতির প্রসঙ্গ ভালো লাগে না, তারা ওখানে এসেছে বন্ধুদের সঙ্গে, কিন্তু এই ঘরে তাদের বসে থাকতে ইচ্ছা নেই। তারা আর বসতে পারে না, ছটফট করছে, কানে কানে বন্ধুদের বলছে তোমরা কখন যাবে। তারা হয়তো বললে দাঁড়াও না, হ্যাঁ আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। ভগবানকে সাক্ষাৎ পেয়ে তার কাছে ভগবত প্রসঙ্গ শুনে আনন্দ হয় না, এমনও অভাগা আমরা মানুষ কেউ থাকি। ঠাকুরের কাছে তারা বসে বেজার হয়ে বন্ধুদের বলছে তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদ পদ্মে মগ্ন হও, তো তারা কখনো শুনবে না। কি করে শুনবে? ভগবান তো তাদের সংসার দিয়ে নানা রকমের কাজ, দায়িত্ব, নানা আকর্ষণ দিয়ে বদ্ধ করে রেখেছেন। তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না। তাই বিষয়ী লোকেদের টানবার জন্য ভগবান আসেন তো জুড়ে জুড়ে আমাদের জ্ঞান চৈতন্য দেবার জন্য, ভগবানের প্রতি ভালোবাসা জাগাবার জন্য, সৎ জীবন যাপনের জন্য আহ্বান করতে আসেন। তাই ঠাকুর গৌরাঙ্গদেবের কথা, নিত্যানন্দ প্রভুর কথা বলছেন যে বিষয়ী লোকেদের টানবার জন্য
গৌর নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। প্রথম দুইটি লোভে অনেকে হরিবল বলতে যেত। হরিনাম সুধার একটু আশ্বাস পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরির প্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরির প্রেমে গড়াগড়ি। ভগবানের নাম সুধা পান করে ভক্তদের মনে আনন্দ হয়, সেটা হলো মাগুর মাছের ঝোলের মতন লোভনীয় আহার্য সাধারণ বঙ্গবাসীর কাছে। আর বলছেন, যুবতী মেয়ে কিনা পৃথিবী, ভগবানের নামে মাটিতে গড়াগড়ি দিয়ে আবেগ প্রকাশ করছে, সে হলো যুবতী মেয়ের কোল। নিতাই কোন রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামে ভারী মাহাত্ম্য। চৈতন্যদেব এসেছিলেন, সঙ্গে ছিলেন পার্শ্বদ প্রধান প্রচারক এবং চৈতন্যদেবের সঙ্গী তিনি নিত্যানন্দ মহাপ্রভু। তিনি কোন না কোন রকম করে হরিনাম করিয়ে নেবার চেষ্টা করতেন, ভক্তদের মধ্যে ভক্তির সঞ্চার করতে প্রাণপণ চেষ্টা করতেন। চৈতন্যদেবের কিনা উপদেশ যে ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। এই যে আমরা জপ ধ্যান করি বা চেষ্টা করি, ভগবানকে ডাকি, প্রিয়জনকে তো নাম ধরেই ডাকি, তাকে যেন কাছে পেতে চাই, তিনি যেন আমার উত্তর দেন, তিনি যেন আমার কথা শোনেন, আমার প্রার্থনা মঞ্জুর করেন। এর জন্য ঈশ্বরের নামের কখনো এর ফল হবেই। আমরা যখন প্রথম দীক্ষা গ্রহণ করি বা ভগবানের দিকে এগোবার জন্য সাধন ভজন শুরু করি, তখন মনে হয় যে আমি তো জপ করছি, কিন্তু মনে আনন্দ তেমন কিছু পাচ্ছি না, অথবা ভগবত কৃপা অনুভব করছি না তেমন ভাবে। তাতে চৈতন্যদেব বলছেন, এক্ষুনি না হোক, পরে ফল হবেই। কিরকম পরে? যেমন কেউ বাড়ির কার্নিশের উপর কোনো গাছের বীজ রেখে দিয়েছিল, অনেকদিন পরে বাড়ি ভেঙে ভূমিষ্ঠাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো, তার ফলও হলো। তার মানে ভগবান লাভের পথে চাই অনন্ত ধৈর্য, অপার বিশ্বাস এবং শেষ সাফল্য হবেই, এমন একটি দৃঢ় প্রতীতি শ্রীরামকৃষ্ণ। যেমন এবার অন্য প্রসঙ্গ বলছেন, খুব সুন্দর। যেমন সংসারীদের মধ্যে সত্য, রজ, তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য, রজ, তম তিন গুণ আছে। সংসারী সত্যগুণ কিরকম জানো? সত্যগুণী সংসারের বর্ণনা দিচ্ছেন ঠাকুর। বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানের পায়রাগুলো হাঁকছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নয়। কাপড় যা তা একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারোর কোনো অনিষ্ট করে না। আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি, পড়তে ভালোবাসি, ভাবি আমাদের লাভ হবে, আমাদের মনে হয় সেটা ঠিকই আগ্রহটা, কিন্তু শাস্ত্র পাঠ ধীরে ধীরে বুঝে বুঝে পাঠের পর সেই নিয়ে মনন করলে তবে আমরা উপকার পাই। সত্য, রজ আর তম তিনটি ভাবই প্রত্যেক মানুষের মধ্যে অল্প বা বিস্তর আছে, এটাই তো শাস্ত্রে বলে ত্রিগুণাত্মিকা প্রকৃতি। সব মানুষের মধ্যে সত্য, রজ, তম তিন গুণের প্রকাশ আছে, কম বেশি। যার মধ্যে সত্য গুণের প্রকাশ বেশি তাকেই সাত্ত্বিক ভক্ত বলছেন। তার বাড়ি এখানে ওখানে ভাঙা, ঠাকুর দালানে এইসব আসবাব পুরনো, ফিটফাট করবার চেষ্টা নেই। সব থেকে বোধহয় গুরুত্বপূর্ণ কথা, কাপড় যা তাই একখানা হলেই হলো। এই যুগ ঘোর জড়বাদ, আমাদের ভোগ্য পদার্থ
সম্বন্ধে আগ্রহ, আকর্ষণ লাভ করবার চেষ্টা অনন্ত। তার মধ্যে একটা প্রধান জিনিস হচ্ছে বেশবাস, কাপড় চোপড়, আভরণ। ঠাকুর বলছেন সত্যগুণী ভক্তের কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, সাত্ত্বিক প্রকৃতির মানুষের গুণাবলী খুব মূল্যবান। প্রথমেই শান্ত, চেঁচামেচি ওই জয় হাঁক ডাক এরকম ভাব নয়। তারপর শিষ্ট, দয়ালু, অমায়িক। তিনি হন সহানুভূতিশীল, দয়াপ্রবণ, সভ্য এবং কারোর কোনো অনিষ্ট করে না। সংসারে যদি রজগুণ হয় তার বর্ণনা দিচ্ছেন ঠাকুর। সংসারে রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ি, ঘড়ির চেন, হাতে 2-3টা আংটি। যতদিন যাচ্ছে আমরা আগেকার সমাজ সভ্যতা তার লক্ষণ থেকে সরে আসছি। এখনকার মানুষের হাতে ঘড়ি কমে গেছে, ঘড়ির চেন কবেই লোপ পেয়েছে। আগেকার সম্পন্ন মানুষেরা পকেট ঘড়ি ব্যবহার করতেন, তার একটা চেন থাকতো, সেটার কথা ঠাকুর বলছেন। এখনকার ছেলে মেয়েদের সব দেখাতে বোঝাতে হবে, অথবা সংগ্রহশালায় কোথাও আছে। তারপরে হলো হাত ঘড়ি, রিস্ট ওয়াচের জগৎ, সেও এখন প্রায় দূরে চলে গেছে। সবাই তার হাতে একটা করে ফোন টোন আছে, তাতে সব আছে। হাতে 2-3টা আংটি। আমরা লক্ষ্য করি যে কারুর কারুর হাতে 4টে আংটি পা পর্যন্ত থাকে, 5টাও হতে পারে। বাড়ির আসবাব খুব ফিটফাট। দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানা রকমের ভালো পোশাক। কার? বাড়ির কর্তার, বাড়ির সদস্যদের। ঠাকুর এত লক্ষ্য করেছেন চাকরদেরও পোশাক। বাড়ির লোকজনের সব ইউনিফর্ম আছে, এমনি এমনি সব। সংসারী তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আমরা লক্ষ্য করছি ঠাকুর সত্যগুণের বর্ণনা দিলেন, রজগুণের তার থেকে কম বললেন, আরো কম বলছেন তমগুণের লক্ষণ। তার আর বর্ণনা করবার তার ইচ্ছা নেই, এবং বর্ণনার বিষয়ও কিছু নেই। সে হচ্ছে নিদ্রা, কাম, ক্রোধ, অহংকারের অধীন। আর ভক্তির সত্য আছে। যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। ভগবানকে ডাকবার উপায়, মনোভাব হবে নিজের মধ্যে নিজে। সে ধ্যান করে অতি গোপনে। হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে তিনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো, খাবার ঘটা নাই। সত্যগুণের সময় বলেছিলেন কাপড় যা তাই একখানা হলেই হলো। এখানে বলছেন সত্যগুণের শরীরের উপর আদর শুধু বেঁচে থাকবার মতন সাকান্ন, খাবারের নানা প্রকার সমারোহ নেই, পোশাকের আড়ম্বর নেই, বাড়ির আসবাবে জাঁকজমক নেই। আর সত্যগুণের ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না। যিনি সত্যগুণী তিনি অর্থ উপার্জন করেন সদুপায়ে, কোনো অপচেষ্টার দ্বারা তা তিনি করেন না। ঠাকুর ঠিক দুর্নীতির কথা এখানে তেমন বলেননি, ওটা আমরা ধরে নিচ্ছি। যেটা বলেছেন সেটা আরো বড় কথা, অন্যের চাটুকারিতা করে, কারোর তোষামোদি করে সে ধনবৃদ্ধি করে না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে। যে রাজসিক ভক্ত সে কপালে সিঁদুর হোক, চন্দন হোক, বিভূতি হোক, কিছু তিলক দেয়, সে যে ভক্ত তার প্রমাণ, তার চিহ্ন। রুদ্রাক্ষের মালা সে গলায় রাখে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা। মালা নিয়ে অনেকে জপ ধ্যান করেন, বেশ কথা। সেটা কোথাও এক জায়গায় এক পাশে
নিজের জানা জায়গায় থাকলেই ভালো, গলায় গলায় দুলিয়ে ধার্মিকতা প্রচার করতে হবে, এটা মনে হয় ঠিক নয়। আবার ঠাকুর বলছেন, তিনি এতই দেখেছেন, বড় মানুষের রাজসিক ভক্তের রুদ্রাক্ষের মালা গলায় আছে, তার আবার মধ্যে একটি একটি সোনার দানা দেওয়া। সকলের হাস্য। আরো ঠাকুর বলছেন, তিনি বড় রসিক এবং পর্যবেক্ষণশীল। যখন পূজা করে বড়দের কাপড় পরে পূজা করে। রেশমের কাপড় শুদ্ধ, তাই রেশমের কাপড়টি পরতে হবে, তবে পূজা হবে। সাত্ত্বিক ভক্তের মন এত শুদ্ধ, তার বস্ত্র সদাই শুদ্ধ। তিনি কোনো তো কুসঙ্গ, কোনো অপবিত্র কার্য তাতে যুক্ত থাকেন না। আর স্নান, বস্ত্র পরিবর্তন নিশ্চয়ই তিনি করেন, করতেই পারেন, সেটা একটা সীমার মধ্যে। সোনা দানা, রেশমি কাপড়, ওইসব পশুচর্মের আসন, এসব তাদের লাগে না। শ্রীরামকৃষ্ণ, ভক্তির তম যার হয়, তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি, তার প্রেম রসাভিষিক্ত গ্রন্থে গান গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। বিখ্যাত গান, ভক্ত কবি মদন, তার লেখা। কবির বক্তব্য যে আমার যদি আয়ু কালী নামের উচ্চারণেই নিঃশেষ হতে থাকে, তাহলে আমার গয়া প্রভাস, গঙ্গা তীর, গঙ্গা স্নান, কাশী কাঞ্চি প্রভৃতি মহাতীর্থের কোনো বাসনা নেই। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সকাল দুপুর রাত্রির যে মা কালীর স্মরণ করে, তার আলাদা করে সন্ধান করতে বসবার প্রয়োজন কোথায়? ভগবানকে ডাকাটি উদ্দেশ্য, তার দিন ক্ষণ লক্ষণ উপকরণ এগুলো গৌণ। যদি আন্তরিক ভগবানের প্রতি ভালোবাসা হয়, তার নাম করে আনন্দ হয়, তার নাম করতে ব্যাকুলতা হয়, তাহলে তীর্থ আর অন্যান্য ধর্মকর্মের উপকরণ লাগবে না। সন্ধ্যা তার সন্ধানে ফেরে। এত বড় কথা কবি বলছেন, যে ত্রিসন্ধ্যা মা কালীর নামোচ্চারণ করে, তাকে অন্তর দিয়ে উপাসনা করে ডাকে, সে দিবা সন্ধ্যা তারই সন্ধানে ফেরে, কবু সন্ধি নাহি পায়। দয়া, ব্রত, দান আদি আর কিছু না মনে লয়। ধর্মের একটা অঙ্গ দান, ধ্যান, ব্রত পালন, কিন্তু সেগুলো সাধকের মনে আসে না যদি কেউ একান্তভাবে ভগবানকে চিন্তা করে, যদি তার সমস্ত মনোযোগ ব্রহ্মময়ী মা কালীর রাতুল চরণে লিপ্ত হয়, তখন তার আর অন্য ব্রত অনুষ্ঠান হোম করবার প্রয়োজন কোথায়? কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। মা কালীর নামের এমন প্রভাব সাধারণে কি করে জানবে? স্বয়ং শুলিশম্ভ দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে সেই মাতৃগুণ গান করেন। এসব গান তো আমাদের ছোট থেকে চেনা জানা, আমরা কত শুনেছি, কত গাই, কিন্তু মনে রাখতে হয় যে ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হয়ে প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গান করছেন। তিনি ভাবনমত্ত হয়ে গাইছেন, যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে গাইছেন। তাহলে সেই শ্রোতৃবর্গের মনে তার কি প্রভাবই না পড়েছিল। আবার গাইলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এই দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ? আমি তার ছেলে,
তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া যায়। ভক্তির মধ্যে একটা শক্তির যোগ ঠাকুর চাইতেন। কেবল ক্রন্দন মানে অসহায়ের কান্না বা সাহায্যের ভিক্ষা এটাও নয়। চাই তার উপরে আপন বোধ, অধিকার বোধ এবং তার নামে তার ধ্যানে বিশ্বাস। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি আপনার লোক। একবার স্বামীজি ভগিনী নিবেদিতাকে কথা প্রসঙ্গে বলছেন, দেখো মার কাছে শুধু প্রার্থনা, শুধু নিবেদনে কিচ্ছু হবে না, জোর করো, তোমার দাবি আছে, তুমি তার কাছে এগিয়ে যাবে, একান্ত আপন বোধে চেয়ে নেবে তোমার যা কাম্য, যেটি ভগবানের অভিপ্রেত। আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য ডাক্তারবাবু এসে রোগীর নাড়ি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ, এ রোগীর মঙ্গল হয়, এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। যদি ডাক্তারবাবু কি অভিভাবক কিংবা শিক্ষক ছাত্র কি সন্তানকে তার মঙ্গলের জন্য জোর করেন, বল প্রয়োগ বলতে গেলে করেন, তিনি উত্তম, একথা ঠাকুর বলছেন। বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না, সে আচার্য অধম। যদি কেউ ধর্মের উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো সঙ্গে যোগাযোগ রাখেন না, তিনি অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। এত যিনি করেন তিনিও মধ্যম থাকের। তবে প্রথম কেমন বলছেন, আর যখন শিষ্যরা কোনো মতে শুনছি না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার, ভক্তের জন্য সাকার। যারা আমরা কথামৃত পড়ি, বারবার পড়ি, মনে রাখতে চেষ্টা করি, তাদের পক্ষে এটা খুব দরকার। আমরা দেখেছি যদি ছাত্রদের বা ভক্তদের জিজ্ঞাসা করা হয়, আচ্ছা ঈশ্বর সাকার না নিরাকার, সবাই খুব চিন্তিত, কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার। যদি ঠাকুরমা স্বামীজিকে আমরা চিন্তা করি, তাঁদের জীবন বা বাণী পড়ি, শিখি, অনুসরণ করি, তাহলে উত্তরটা হবে এই, তিনি নিরাকার আবার সাকার, ভক্তের জন্য তিনি সাকার। ঠাকুর অন্যত্র বলেছেন যে তিনি তারও পার। আর আজকের প্রসঙ্গে প্রথমেই বলেছেন তার ইতি করা যায় না। ঠাকুরের কথা খুব মিষ্টি এবং সরল, তার ইতি করা যায় না, মানে তার বিষয়ে সীমা নেই। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাদের পক্ষে তিনি নিরাকার। ওরকম আর কজন? ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি বা পার্সোনাল গড হয়ে দেখা দেয়। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার করে,
বিচার করে জ্ঞানী বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবোধ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। ঠাকুর আরো বোঝাচ্ছেন, কিরকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। ঠাকুর ঈশ্বর বলে, ভগবান বলে সব জানেন, নইলে আমাদের মনে হবে হয়তো যে ঠাকুর তো তেমন পড়াশোনা করেননি, ইতিহাস ভূগোল পড়েননি, ভালো ভালো ম্যাগাজিনে ছবি দেখেননি, আর এখনকার প্রযুক্তি দিয়ে জগতের নানা বিস্ময়কর বিষয় অবলোকন করা যায়, এক দেশে বসে আরেক দেশ সম্বন্ধে করা যায়, তাও জানতেন না। কিন্তু ঠাকুর সব ঠিক ঠিক বলছেন। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ ও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না, কে বলবে, যিনি বলবেন তিনি নাই, তার আমি আর খুঁজে পান না। এই অংশগুলো আমরা শুনি, পড়ি, বলি, কিন্তু ধারণা হওয়া এত সোজা নয়। যদি আমার অন্তরে জ্ঞান সূর্যের উদয় হয়, সেই ভক্তিহীনের বরফ গলে যায়, তখন ঈশ্বরকে যদি ব্যক্তি বলে বোধ না হয়, তার রূপ দর্শন হয় না, যদি কি তিনি তা মুখেও বলা যায় না, তখন সেই জ্ঞানীর, উপাসকের মনোভাব বা অবস্থান ঠিক কি আমি বলতে পারি না। বিচার করতে করতে আমি টামি, আর কিছু থাকে না। পেঁয়াজের প্রথম লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরো খোসা, এরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে, সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে। একটা লোনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল, তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ লোনের পুতুল সচ্চিদানন্দ রূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটু ভেদবুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফড়ফড় করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো, কালা পানিতে জাহাজ গেলে ফেরে না, আমি মলে ঘুচিবে জঞ্জাল। আরেকটি প্রসঙ্গ, অহংকার ত্যাগ, আমি অহং বোধ, এটাই তো সর্বপ্রকার অশান্তির মূলে। যত আমাদের ভয়, আতঙ্ক, অভিমান, ক্রোধ, সবের মূলে আমি। তাই ঠাকুর বলছেন, আমি মলে, মানে আমি মরে গেলে ঘুচিবে জঞ্জাল। হাস্য, হাজার বিচার করো আমি যাই না, তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ঠাকুরই বলছেন এই কথা, তোমার আমার পক্ষে। এটা ভক্তকে সঙ্গে নিয়ে আশ্বাস দেবার জন্য বলা, ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে, রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সোজা কথা বলে দিয়েছেন। ব্রাহ্মণ সমাজের অধিবেশনে যারা ব্রাহ্মণ মনে করে নিজেদের স্বতন্ত্র, বিশিষ্ট, জ্ঞানময় মানুষ বলে মনে করতেন, তাদের ঠাকুর বলছেন তোমরা বেদান্তবাদী নও, মানে একেবারে সব মিথ্যা। এই চর্চা করতে করতে তোমরা সিদ্ধান্তে উপনীত হয়ে তদাকারকারিত হওনি। তোমরা জ্ঞানী নও, তোমরা ভক্ত।
সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমাকে বোঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত, কি উপায় দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্মভক্ত, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপই মনে করে। বাস্তবে কি কোনো গন্ডগোল নাই? তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? আজ এই পর্যন্ত থাক। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যায় সর্ববিদ্যা স্বরূপান্তং শারদাং নমাম্যহম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভক্তদের